ব্র্যাড পিট অভিনীত F1 মুভিটা দেখলাম, যেটা সিনেমা হলে চলছে। তো সিনেমাটা কেমন হলো, তো কেমন হলো বলার আগে যদি গল্পটা ছোট্ট করে বলি, একটা লোক রয়েছে যে রেসিংয়ে সব কিছু হারিয়ে ফেলছে এবং সে তার বন্ধুর কাছে আসছে সাহায্য চাওয়ার জন্য, যাতে সে তার রেসিংয়ে পার্টিসিপেট করে এবং তাকে সাহায্য করে। এবং সে তারপর সেখানে যাচ্ছে, রেস করছে এবং তারপর কি কি ঘটছে তার সাথে, এইটা জানার জন্য তোমাদের এই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হলো F1। এই সিনেমায় ভাই ব্র্যাড পিট রয়েছে এবং তাকে ভাই ঘেমা লাগে, তার সোয়াগ, তার স্টাইল। এবং এই সিনেমায় যে রেসিংয়ের জায়গাটা দেখানো হয়েছে খুব ভালো, প্রায় 7-8 বার রেসিংয়ের জায়গাটা আসে এবং যখনই রেসিংয়ের জায়গাটা আসে বেশ মজাদার লাগে। যখনই তোমরা ভাই হুক হয়ে যাবে এই রেসিংয়ের জায়গাটা, রেসিং থেকে শুরু হচ্ছে এবং রেসিংয়ে শেষ হচ্ছে, ওই জায়গাটা বেশ মজাদার লাগে যখন ওইগুলো আসছে রেসিংয়ের জায়গাগুলো। আর তাছাড়া মাঝে মাঝে নর্মাল কনভারসেশন সিন আসছে, বিভিন্ন সিন আসছে, ওইগুলো ঠিকঠাক লাগে, ঠিক আছে, মানে ওইটা একটু স্লো করছিল। ওভারঅল সিনেমাটা রেসিংয়ের পোর্শনটা খুবই মজাদার। এর আগে রেসিং বলতে কি তারারাম্পাম দেখেছি, নয়তো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখেছি। তারারাম্পাম তো আমার খুবই ভালো লাগে, খুবই ভালো সিনেমা, ছোটোবেলা অনেকবার দেখেছি, ভালো লাগে, ঠিক আছে। এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তো ওটা ভাই অ্যাকশন ড্রামা, প্রায় রেসিং ওরকমই আছে। তো এই থার্ড সিনেমা যেটা দেখলাম F1, ঠিক আছে, ফর্মুলা 1, যেখানে ব্র্যাড পিট রয়েছে, বেশ ভালো লাগে। তার সোয়াগ, স্টাইল বা যেভাবে স্টোরিটা গেছে, স্টোরিটা ভালো, স্টোরিটা মোটামুটি ভালোই ঠিকঠাক লাগে। এবং আমি যদি রেটিং দিই 10-এ মোটামুটি 7, তোমাদের কোনো জায়গা পুরোপুরি বোরিং করবে না, ঠিকঠাক রয়েছে। এবং তোমরা একবার হলেও সিনেমাটা দেখতে পারো, ওয়ান টাইম ওয়াচ সিনেমা। এবং রেসিংয়ের পোর্শনগুলো সত্যিই খুব মজাদার, যেটা দেখতে ভালো লাগে এবং স্ক্রিনে ভাই ফুটে ওঠে। ভাই বড় পর্দায় দেখলে তোমরা আলাদা মজা পাবে, যেটা বললাম হেভি লাগলো। মানে রেসিংয়ের পোর্শনগুলো সত্যিই ভাই খুব দারুণ দারুণ, মানে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা তোমার যেভাবে রেসটা হচ্ছে বা প্ল্যানিং করছে বা যেভাবে টায়ার মার বদলানো বা যে সিচুয়েশন থাকে ওই রেসিংয়ের ওখানে, F1 তোমার ফর্মুলা 1 রেসিংয়ের ক্ষেত্রে, সেই জিনিসগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। যে প্ল্যানিং করছে বা ওই করছে, দেখতে বেশ মজা লাগে, এঙ্গেজ হয়ে থাকবে ওই জিনিসটার মধ্যে, যে ভাই কীভাবে হবে বা কীভাবে জিতবে, ওই প্ল্যানিংগুলো খুব মজাদার। এবং ব্র্যাড পিটকে সত্যি খুব ভালো লেগেছে, সে যদি এই সিনেমায় না থাকতো হয়তো ভালো লাগতো না। তো সোয়াগ বা স্টাইলটা বেশ মজাদার লাগে এই সিনেমায়। এবং সে যখন রেসিং করছে ওই জায়গাটা সত্যিই মজাদার। এই সিনেমায় ভাই ভর্তি ভর্তি রেসিংয়ের জায়গা রাখা হয়েছে, যেটা খুবই মজাদার। এবং মানে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, ফেরারি, রেড বুল, এগুলো ভাই দেখানো হয়েছে এবং বিশাল টাকা খরচা করা হয়েছে। যে স্টেডিয়ামগুলো দেখানো হচ্ছে, বিভিন্ন তোমার কান্ট্রি দেখানো হচ্ছে, ওইগুলো ভাই বিশাল খরচা করা হয়েছে সিনেমায়। তোমরা এখন দেখবে বুঝতে পারবে, খুবই প্রিমিয়াম ভাই। হলিউডের সিনেমা ভাই এমনিতে তো ভাই মানে টাকা ফেলাই হয়, তার মধ্যে বিভিন্ন ব্র্যান্ড, দামি দামি ব্র্যান্ড দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এবং যে ভাই পুরো অরিজিনাল জায়গায় পুরো রেসিংটা হচ্ছে, ঠিক আছে, ওটা বেশ মানে আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স বাড়িয়ে দেয় দেখার। এবং সত্যি বলতে ভাই ঘেমা লেগেছে, রেসিংয়ের পোর্শনগুলো সত্যি মজার। তোমরা অবশ্যই চেক করতে পারো এই সিনেমাটা, F1 রেসিং ঠিকঠাক রয়েছে সিনেমাটা। কিছু কিছু জায়গায় একটু স্লো লাগে, কিন্তু রেসিংয়ের পোর্শনগুলো ভালো। তো ওভারঅল যদি দেখার ইচ্ছা থাকে তোমরা সিনেমাটা অবশ্যই একবার ট্রাই করতে পারো, ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা। তো তোমরা যদি দেখে থাকো সিনেমাটা, তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।